সে যে দলই করুক তাকে স্বীকার করতেই হবে জয়ন্ত বিশ্বাস যে কদিন এমএলএ ছিলেন তার যে নেতৃত্বে গোটা নওদা থানা স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ঘাট বাঁধানো থেকে শুরু করে গরিব মানুষকে জমি পাট্টা দেওয়া শুরু করে এই যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন আজকে জয়ন্তবাবু এমএলএ যতদিন হেরেছেন তারপর থেকে থমকে গেছে। লোকাল কোনো নেতৃত্বকে দায়ী অ্যাকচুয়ালি সর্বপ্রথম যেটা আমি বলতে চাই বা আমি যেটা মনে করি যে ধরুন বাড়ির যে গার্জেন সেই গার্জেন যদি তার সততা থাকে, তার যদি নিষ্ঠা থাকে, তার যদি আপনার সেই ভূমিকা স্বচ্ছতা থাকে, তাহলে তার বাড়ির পরিবারের আপনার যারা ছোট সদস্য তারা সেই যে 2 নম্বরই কাজগুলো করতে পারে না। অতএব আমি মনে করি যে শাসক দলের একেবারে যদি গোড়া থেকেই এই শক্ত মনোভাবটা থাকতো তাহলে আজকে আপনি যে কথাটা বলতে চাইলেন যে প্রচুর ক্ষেত্রে টাকা বরাদ্দ হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনিও দেখছেন, আমরাও দেখছি, জনসাধারণ দেখছে, টাকা বরাদ্দর ঘাটতি নেই। কিন্তু এই যে নিচে জনসাধারণ সেই যে তার সুবিধা সেটা ভোগ করতে পারছে না। এবং আমাদের রাজ্যের সবথেকে বড় সমস্যা যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে উন্নয়ন আর অনুদান, এই দুটোর যে পার্থক্য সেখানে আমরা ভুলে যাচ্ছি। এই উন্নয়ন আর অনুদান, আমি যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলি, আপনি রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে কারোর মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে কারোর দূরত্ব থাকতে পারে, কিন্তু একটা প্রশ্নে আমি মনে করি সে যে দলই করুক তাকে স্বীকার করতেই হবে জয়ন্ত বিশ্বাস যে কদিন এমএলএ ছিলেন তার যে নেতৃত্বে গোটা নওদা থানা স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ঘাট বাঁধানো থেকে শুরু করে গরিব মানুষকে জমি পাট্টা দেওয়া শুরু করে এই যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন আজকে জয়ন্তবাবু এমএলএ যতদিন হেরেছেন তারপর থেকে থমকে গেছে। এবং এখন যেগুলো হচ্ছে সে হচ্ছে অনুদান, সাময়িক একটা মানুষকে দেওয়ার প্রচেষ্টা, এইটুকু মাত্র। তাহলে সেই উন্নয়নের জায়গাটা আমাদেরকে ধরতে হবে, উন্নয়নের জায়গাটা সঠিকভাবে করতে হবে, যাতে একটা যুগ যুগ ধরে সেই নওদা বলুন বা একটা জনসাধারণ তারা সেই তার সুফল পায়।